আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবেন, ফেরেশতা ওকে আর সুযোগ দিও না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নেয়ামত খাইয়া আমাকে মানে নাই, আমার হুকুম মতো চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, বরং যারা নামাজ রোজা করত তাদেরকেও পছন্দ করে নাই। কবরে জাহান্নামের আগুন দিয়া দাও, জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, রে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। রে বাবা, আজকে তুমি চিন্তা করো, একটা বেতের বাড়ি সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারি না। চিন্তা, চোখ বন্ধ করে একটু চিন্তা করো, ওই হাসরের মাঠে কি সূর্যের গরম সহ্য করতে পারবা? এরে আল্লাহর বান্দারা, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে রহমতের নবীও কাঁদেন। এমন হালাত হবে, সব মানুষ উলঙ্গ, নবীরা পর্যন্ত কাঁদবেন জাহান্নামের ভয়ে। সাহাবায়ে কেরামদের কান্না সারা জিন্দেগি ভর আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। তাদের এত সুন্দর নামাজ, রোজা, তেলাওয়াত, ইখলাস, তাকওয়া, এরপরও তারা কান্না করেছেন। তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুন্নাত নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। এখনো তওবা করো পর্দার আড়ালের মা বোনেরা। আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায়, চলে না, নামাজ ছাড়ে না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন বেপর্দায় মার্কেটে মার্কেটে ঘুরেন? আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ আদায় করবে, স্বামীর মাল হেফাজত করবেন। ও বাবাজিরা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে মোটেও ভাবেন না। যদি ভাবতেন, এভাবে গুনার পথে দৌড়াইতেন না। সন্তান কিন্তু একদিন আপনার ভালো আদর্শ থাকলে গর্ব করে বলবে, আমার মা বাবা কোনোদিন দুইজন ঝগড়া করে নাই, নামাজ ছাড়ে নাই, মোবাইলের নষ্টামি করে নাই, গুনাহ করে নাই। মা বাবার জন্য গর্ব করে দোয়া করবে। আর যদি খারাপ চরিত্র রেখে যান, ওই সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা খারাপ, আমি কেমনে ভালো হব? আমার মা বাবা সারাদিন ঝগড়ায় পড়ে থাকতো, গালাগালি করত, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাইতো, একজন আর একজন বেগানা নিয়ে ব্যস্ত থাকতো, গুনাহ করত, নাচ গান করত, নামাজ নাই, রোজা নাই। এইভাবে সন্তান ধিক্কার দিবে। এখনো সময় আছে, তওবা করেন, সন্তানের কাছে আদর্শ মা হইয়া যান, স্বামীর কাছে আদর্শ স্ত্রী হয়ে দাঁড়ায় যান। ও স্বামী, আদর্শ স্বামী হয়ে যান, সন্তানের কাছে আদর্শ বাবা হয়ে যান। ও উলামায়ে কেরাম, শিক্ষকেরা ছাত্রের কাছে আদর্শ শিক্ষক হয়ে যান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया.
हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटा कर सदाकत बताया। कुफर को मिटा कर सदाकत बताया। পাহাড়িয়াখালী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 13 জানুয়ারি 2026। সভাপতি AHM বদিউল আলম জিহাদি ও হাফিজ মাওলানা এহসানুল হক সাহেব দামাত বারাকাতুহু সহ যেই মানুষগুলো আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়া দুনিয়ার পেছনে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই মানুষগুলোকে এক কথায় বলি আমি, এরা স্বার্থলোভী দুনিয়াদার। দুনিয়া লোভী, স্বার্থপর। কি লোভী? দুনিয়া লোভী। এই দুনিয়া লোভী, এই লোভ আবার 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ার বা ক্ষমতার লোভ, টাকা পয়সা বা সম্পদের লোভ, যৌবনের লোভ। দুনিয়াতে যত পীর, অলি, আবদাল, গৌস, কুতুব উল্টা পাল্টা দেখবেন, এই 3 লোভের কোনো একটা লোভে আটকায় যায়। নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সব ধ্বংসের কারণ। এই উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। জোর করে বয়ান শোনানো যায় না, আমরা সেই বয়ান করিও না। আপনি আগ্রহ করে শুনবেন না, আমার এত ঠেকা নাই যে আপনাকে জোর করে শোনাতে হবে। আর কপাল পোড়া সারা এই বেহেশতের বাগান থেকে উঠার কথা না। কারণ এই মাটির মধ্যে শীতের মধ্যে বসা, এটা কপাল লাগে, যে কেউ চাইলেই বসতে পারে না। কপাল যদি পুড়ে যায়, তো আমি বান্দার বয়ান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? নবীজিও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল আর খুলে না। নবীজির বয়ান শুনেও যার কপাল খুলে নেই, কত বড় বেঈমান। এরকম 2-1টা বেঈমানের নাম আপনাদের জানা আছে? বলেন তো কি নাম? তাহলে চিন্তা করেন তো, কত বড় বেঈমান, যে রসুলকে এক নজর ভালোবাসা দিয়ে দেখলেই জাহান্নাম হারাম। যেই রসুলকে এক নজর ভালোবাসা দিয়ে দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই রসুল রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যেখানে যেখানে কদম মোবারক পড়বে সেখান থেকে মিশকের ঘ্রাণ। যেই রসুলের শরীর মোবারকে মশামাছি পড়ে না, হারাম। যেই রসুলের ঘাম থেকে মিশকের ঘ্রাণ। যেই রসুলের চেহারা মোবারক চাঁদের আলো থেকে উজ্জ্বল, সেই রসুলকে 13 বছর দেখছি।
একসাথে বসে খানা খেয়েছে, বয়ান শুনেছে, এরপরও কপালে কালেমা জুটে নাই। আবু জাহাল, এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের এক যুবক নবীজিকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেছে। কয় বছরের যুবক? নাম কি? এর নাম কপাল। এর নাম আবু জাহাল নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুও নাই। তবে তার চরিত্রের মানুষ এ প্যান্ডেলেও। আবু জাহিল্লা চরিত্রের মানুষগুলো বয়ান শুনবে আর ভুল ধরার নিয়তে রাস্তায় যাবে আর গীবত করে করে ওয়াজের প্যান্ডেলে আইসাও গুনাহ, যাইতে যাইতে কবিরা গুনাহ করতে করতে বাড়ি যাবে আর বলবে বয়ান এটা ঠিক ওইটা বেঠিক। কে বলবে? সমাজের বেয়াদব, অসভ্য, চরিত্রহীন, যার চরিত্র খারাপ শুধু ওরাই আলেমের বিরোধিতা করে। যার চরিত্র ভালো ওরা কোনোদিন আলেমদের বিরুদ্ধে কিচ্ছু বলবে না, বলবে আল্লাহ দেখুক, উনি আমার মাথা ঘামানোর টাইম নেই। আর যেগুলো বেয়াদব চরিত্রহীন এরাই শুধু ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, প্রপাগান্ডা ছড়াবে। ওমরের গুণে গুণান্বিত মানুষ যারা, এরাও গুনাহগার, দাড়ি নেই, টুপি নেই, কিন্তু হঠাৎ বয়ানের মাঝে আল্লাহ দয়া করলে দিলের মধ্যে একটা ধাক্কা লাগবে। আহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আর কত। মনে মনে আল্লাহর কাছে তওবা করে যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। বান্দার হাতে এখানে কিছু নাই, সব আল্লাহর মর্জি। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াতের মালা গলায় লাগাবে, আর যার কপাল খারাপ সে হেদায়াত পাবে তো অনেক দূরের কথা। বরং হেদায়াত পাওয়ার মতো কোনো মুরব্বী, মুর্শিদ বা পথ প্রদর্শক খুঁজে পাবে না। তাহলে আল্লাহকে বলিয়া অন্যের হুকুম মানে তারা কারা? দুনিয়া লোভী, স্বার্থপর। রসুলের সাহাবী 7 বছর বয়সে অথবা 8 বছর অথবা 11 বছর নবীর হাতে হাত লাগায় কালেমাওয়ালা হয়ে গেছেন। এতদিন ছিল নবীজির চাচাতো ভাই, এখন সাহাবী। কিছুদিন পরে হবেন সে জামাতা। নাম বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, দুনিয়া লোভীরা এরা কুত্তার চেয়েও খারাপ। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। আর দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া মৃত্যু জন্তু, মরা জানোয়ারের মতো, আর এর পেছনে যারা দৌড়ায় এরা হলো কুকুরের মতো। আল্লাহকে বাদ দিয়া, আখেরাত বাদ দিয়া, নামাজ রোজা দাড়ি টুপি বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়ায়, চায় কি তারা? দুই জিনিস চায়। কয় জিনিস? এক হলো শান্তি, আর এক হলো সম্মান। টাকা পয়সা হলেই তো শান্তি, বাড়ি গাড়ি হলেই তো শান্তি, ক্ষমতার চেয়ারটায় বসতে পারলেই তো সম্মান। চাই সেটা অল্প টাইমের জন্য হোক, আগে ফুলের মালা লয়ে বই, পরে জুতার মালা হোক, সমস্যা নেই, সম্মান তো কিছু আছে। তাহলে দুই জিনিস চায় এই দুনিয়া লোভীরা, শান্তি আর সম্মান। আল্লাহর জাতের কসম, সারা দুনিয়ার ভেতরে
একজন দুনিয়াদারেও শান্তিতেও নাই, সম্মানেও নাই। 10 তলা বিল্ডিং পড়ে আছে, ঘুমানোর জায়গা নাই, জঙ্গলে ঘুরে শান্তি। সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রাখা আছে, কিন্তু চেক বই নাই, উঠাতে পারে না, ভোগ করতেও পারে না, শান্তি। একবারে ফুলের মালা, আবার জুতার মালা, সম্মান। এই সবক তো নতুন না, ফেরাউনের হালাত তো এমন ছিল, নমরুদের হালাত, কারুন, সাদ্দাত, ফেরাউন, আবু জাহাল, আবু লাহাব, গাদ্দাফি, সাদ্দাম, ডব্লিউ বুশ, আরো কত কত আপনাদের নজরে এগুলোর তো মেসালের অভাব নেই। এরপরেও দুনিয়ার পিছনে দৌড়া। এই যুবক, ভালো করে কিছু কথা শুন, মানবি কিনা এটা তো আল্লাহ জানেন। শোন, শুনলেও লাভ আছে। দাড়ি কাটছো কেন? কিছু পাওয়ার আশায় তো কাটছো। আমিও যে আল্লাহর গোলাম, এখানে প্রত্যেকটা মানুষ সেই আল্লাহরই গোলাম, নাকি আল্লাহ আলাদা? আমি যে রসুলের উম্মত, আপনারাও সে রসুলের উম্মত, না আলাদা? জান্নাত, জাহান্নাম, কাবা সব এক। কি? কালেমা, ধর্ম এক। দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যাও আমারও 3, আপনাকেও। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে, আপনার এলাকার গরিব এ কারণে একটা কাফন কমে যাবে। মহিলাদের 5 কাফন, কালার গুলো শুধু আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কালার আর এক রকম। কবরের সাইজও এক, কবরের প্রশ্ন এক। তাহলে পোশাক কেন আলাদা? এখন আর বুঝে না, সব ঘুমেতে উঠছে, আর বুঝনে। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক কেন আলাদা? চেহারা কেন আলাদা? চুলের ডিজাইন কেন আলাদা? আমি টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আপনাদের পাও ধরে বুঝাই, কই আমার সম্মান কমলো কই? আপনি দাড়ি কাটলেন, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল নাই, সুন্নাত নাই, আপনার সম্মান বাড়লো কই? লাভ কি? একজন লোক দাঁড়ায় বলেন দাড়ি কাটলে যৌবন বাড়ে, দাড়ি কাটলে চেহারা আলোকিত হয়। বলেন একটা ফায়দা বলেন, আমি দাড়ি কাটবো, সবাই সাক্ষী। কাটছেন কেন দাড়ি? একটা জবাব কেউ দিতে পারবেন? যদি কোনো মুসলমানের বাচ্চা বলে চাকরির জন্য, যেই চাকরি করতে গেলে দাড়ি কাটতে হবে, সে চাকরি করো কেন? পিপিলিকার খানা কে দেন? আল্লাহর নাম আসে না জবানে? পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? সমুদ্রের হাজারো লাখো মাছের খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরায় খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তা আল্লাহ আমাদের দিবেন না? তো টাকার জন্য দাড়ি কাটতে হবে? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নাই। তাল মিলাবেন না, সত্য কথা বলবেন। ওসিডিসি এসপি কাজ করে, দাড়িওয়ালা নামাজি নাই, সমস্যা কি? বলার শক্তি হবে না, সেই ঈমান নাই। এবার আমার থেকে শুনো আর লেখো। ওই একদল মোবাইল নিয়ে শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। এত সুন্দর বেহেশতের বাগানে বৈশাও আকাম ওই মোবাইল নিয়ে। আর কপাল হেদায়েত নেই।
যাওয়ার সময় একটা বেলুন কিনে বাড়ি যাই, বউ কইব কি, এটা মোনাজাতে কবুল হয়ে গেছে। নিমক হারাম, আল্লাহ হেদায়াত দান করুন। খুব খারাপ লাগতেছে না? আকাম করেন তাতে খারাপ লাগে না, আমি বলি কেন এত খারাপ লাগে। তাহলে আওয়ামী লীগের গালি দিয়ে লাভ কি? ইসলাম আওয়ামী লীগের কাছে যদি ভালো না লাগে আর আপনার কাছেও ভালো না লাগে, তো হোমান হয়ে গেলেন আপনি হযরত। আবার আমাকে উল্টো প্রশ্ন করে, দাড়ির মধ্যে কি ইসলাম? আচ্ছা বাদ দাড়ি, টুপি, টুপির মধ্যে কি ইসলাম? টুপিও বাদ। পর্দা, পর্দার মধ্যেই কি ইসলাম? পর্দাও বাদ। পোশাক, পোশাকের মধ্যেই কি ইসলাম? তার মানে পোশাকও বাদ। তো ইসলাম কই? তোমার নানার বাড়ি পাহাড়ের গুহার ভিতরে? ইসলাম কই? এই চালাকি শিখাইছে কে? কে শিখিয়েছে এই চালাকি? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা দাড়ি ছাটে, কাটে, ক্লিন করে, সবার সমান গুনাহ। জীবনে যতটা মোনাজাত দিবে, তওবা না করা পর্যন্ত একটা মোনাজাত দাড়ি কাটনেওয়ালা, ছাটনেওয়ালার কবুল হবে না। একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। আমি বয়ান করতে আসছি ইসলামের পতাকা নিয়ে, আমি কোনো ব্যক্তির গোলাম হয়ে আসিনি। আমার বয়ানের মূল থিম আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস। কোরআন হাদিসে যা নাই যদি বলি, সাথে সাথে দাঁড়ায় যাওয়া, কানে ধরে এখানে উঠবো, বসবো আর তওবা করব। এখানে বহু যুবক বাবা হয়তো একটু কর্কশ ভাষায় বলছি, আল্লাহর ওয়াস্তে মাফ চাই। আমি কাউকে আঘাত করতে আসি নাই, বুকে লাগাতে আসছি। আমি জান্নাতে যাব, সবাইকে নেওয়ার পরামর্শ দিতে আসছি। কোন দলের পক্ষে বলতে আসিনি। খুব খেয়াল করেন যুবক বাবারা, আল্লাহকে সাক্ষী রেখে একটা জবাব দাও, কোরআন হাদিস কি সত্য? একটু একটু সন্দেহ আছে নাই? আচ্ছা, কোরআন হাদিস কি দাড়ির পক্ষে না বিপক্ষে? বেনামাজির পক্ষে, বেপরদাওয়ালার পক্ষে, সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে? তাহলে কোরআন হাদিসের বয়ান করলে তো আমার সুদখোরের বিরুদ্ধে বলতে হবে না, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে না, চান্দাবাজ ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে না, ধর্ষক খুনির বিরুদ্ধে বলতে হবে না, জালেমের বিরুদ্ধে বলতে হবে না, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না। এবার চিন্তা করে বলেন, কোরআন হাদিসের অস্কর্ম না বাইরের অস্কর্ম? অস্করলে কিন্তু জ্বলবে, কঠিন জ্বলা। খুব সাবধানে, যে জ্বলা শুরু হয়েছে না। একটা যুবক কাউ যে হাফিজ ভাই দাড়ি নিয়ে যে কটা কথা বলছে সব কোরআন হাদিসের বাইরে, এখন কানে ধরে উঠবো আর বসবো। আরো কঠিন কথা আছে, আমি তা বলিনি। এবার তুমি আখেরাতের তা গেল, এবার নগদ নগদ কিছু কথা নাও। মোবাইল তো আছে গজবের, আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবা, দাড়ি কাটলে শারীরিক ক্ষতি কি কি। 1 নাম্বার নগদ শাস্তি, দাড়ি যারা কাটে ছাটে ওদের যৌবন থাকবে না। চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি। এবার যাবা কই চান্দু? আমার হুজুরেরটা মানবা না, আমরা কিছু বুঝি না, বোকা। তো চিকিৎসা বিজ্ঞানীটা না মানলে তো তুমি পশু, তুমি মানুষ না। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে? দাড়ি কাটলে ছাটলে সাথে সাথে যৌবন কমে যাবে, চোখের পাওয়ার চলে যাবে। তোমাকে দাড়ি কাটাও বাড়ছে, হার্বাল কোম্পানির চ্যালেঞ্জও বাড়ছে। লজ্জা নাই দেখে দাঁত দেখা যায়, লজ্জা থাকলে কান্না আসতো, চোখের পানি পড়তো যে আমি এত খারাপ হয়ে গেছি। আর আল্লাহ পাক কোন দুনিয়াদারের হাতে ইসলাম কায়েম করার দায়িত্ব দিবেন না। কসম আল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, 1 বার 2 বার 3 বার, যারা আল্লাহকে মোহাব্বত করে নামাজ রোজা করে না, সুন্নত মানে না, এদের হাতে কোরআন হাদিসের আইন কায়েমের দায়িত্ব দিবেন না, দিবেন না, দিবেন না। সন্দেহ করলে কবিরা গুনাহ হবে।
সন্দেহ করলে কবিরা গুনাহ হবে। আপনি ক্ষমতা পাইতে পারেন, আপনার দ্বারা ইসলাম আসবে না দুনিয়াতে, কোনদিন সম্ভব না। পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই। দিন হেফাজতের জিম্মা আল্লাহ নিছেন, কাকে দিয়ে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে কোনো বেঈমানকে দিয়ে আল্লাহ দিন হেফাজত করবেন না, কোনো মুনাফিককে দিয়ে আল্লাহ দিন হেফাজত করবেন, আর দুশমনকে দিয়ে আল্লাহ দিন হেফাজত করবেন না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। তো দুনিয়া লোভী এরা আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়ায়, দুই জিনিস চায়, শান্তি আর সম্মান। চ্যালেঞ্জ দিয়া গেলাম, পৃথিবীতে দুনিয়াদার একটাও নাই, সম্মানেও নাই, শান্তিতেও নাই। একমাত্র যাদের কাছে রসুলের আদর্শ আছে, এদের মতো শান্তি আর সম্মানে কেউ নেই। এ সম্মান আল্লাহ দিছেন। আর দুনিয়াদারেরা সম্মান আল্লাহর থেকে পায় না, টাকা দিয়ে কিনে ভোটের আগের রাতে। আর সোনার বাংলার আশরাফুল মখলুকেরা সেদিন বিক্রি হয়ে যায় বাজার দরে। কি বাজার দরে কি হয়? বিক্রি হয়। এটা কোন থানা? পেকুয়া বাজারে দামি একটা ভালো মানের মুরগি কিনতে গেলে 800 থেকে 1000, একটা ছাগল কিনলে 15 থেকে 20,000, একটা গরু কিনলে 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুক ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকা। মিথ্যা বলছি? তাহলে বোঝা গেল এটা ছাগলের চেয়েও খারাপ, এটা গরুর চেয়ে খারাপ, এটা শুকরের চেয়ে খারাপ, এটা কুত্তার চেয়ে খারাপ। দলিল নিবা, দলিল নাও, তরজমা করার সময় নেই, দলিলটা দিয়া যায়। 9 পারা সূরা আরাফ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনা বাশদ হি জামাস আদমিয়ত লাহম শাহম পশুতে নিস আদমিয়ত জুজর জায়ে দুসতে নিস। ও যুবক আমার, আল্লাহর রাসূলের আশিক, তোমার লাইনের যুবক, রক্তের ফোঁটা জমিন স্পর্শ করাইয়া সারা দুনিয়াটাকে আলোড়ন সৃষ্টি করে এ কথা বলে গেল। টাকা দিয়া পশু কিনা যায়, অমানুষ টাকায় কিনা যায়, আমি হাদিকে টাকায় কিনা যায় না। ও যুবক, তুইও যুবক, তোর চরিত্র এত খারাপ কেন? সারা রাত মোবাইলে আকাম করবে, এমবি নেই। কি নাই? এমবি ভরার টাকা কই পাই? খুঁজতে খুঁজতে 2 জন খুঁজে বের করছে, মা আর বাবার টাকা চুরি করতে হবে। চুরি কইরা সারা রাত চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারার মধ্যেই ছাপ লাগছে, চেহারার মধ্যে কোনো আলো নাই, নূর নাই, কোনো বরকত নাই। যেই যুবকের 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, সেই যুবকের 25 বছরে চেহারা নষ্ট। রাতের বেলা গুনাহ করার ছাপ লেগে গেছে কপালে। 1500 বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লিখেছেন,
মানুষ গুনাহ করতে গিয়া যদি সীমা পার হয়ে যায় তখন নগদ শাস্তি 5টা। কয়টা? 1 নাম্বার শাস্তি, চেহারার নূর থাকবে না, দেখলে কেউ মায়া লাগবে না, আকর্ষণ লাগবে না, রিজিক নষ্ট হয়ে যাবে, বরকত হবে না, খাইবে আর বাথরুমে দৌড়াইবে, বরকত। এরকম 5টা শাস্তি নগদ, শুধু গুনার কারণে। তুমি পৃথিবীর যত দেশ থেকে ক্রিম এনে লাগাও, আর চেহারা ভালো হবে না। একটাই পথ চেহারা সুন্দর করা, ক্লিন করা, আকর্ষণ বাড়াবার। 5 বার ওযু বানাও, 5 বার নামাজ পড়ো, চেহারা খালি নূর চমকাবে। কালো হলেও চেহারা সুন্দর দেখা যাবে। কোন ক্রিম তোমার চেহারাকে নষ্ট করবে, কোনোদিন ভালো করতে পারবে না। বেয়াদবি মাপ চাই। মাঝে মাঝে ছবি দেখা যায় বিলবোর্ডে, দেখা যায়নি? কথা হয় না। বিলবোর্ডও চিনে না তো কি কইতা। রাস্তায় বিভিন্ন সাইনবোর্ডে মেয়েদের ছবি দেখা যায়নি? নায়ক নায়িকাদের ছবি, হ্যাঁ, চেহারা নুরানি। তোমরা যারা দেখছো, আমি তথ্য নিয়ে শুই না বলতেছি, যারা এত কিছু দিয়া টিয়া চেহারাকে পূর্ণিমার চাঁদ বানাইয়া বিউটি পার্লারে গিয়া সাইজা সুইজা আসে, দেখতে চমৎকার, কাছে গিয়া দেখবা নিকৃষ্টতম চেহারা। আর ওই পার্লারের একটু যা মাজা ঘষা দিছে, এটি একটু রৌদ্র লাগলে শেষ, পানি লাগলে আরো শেষ। চেহারায় বোরন কাকে বলে? বিউটি পার্লারে গিয়া ডানা কাটা ফরি হয়ে গেছে, আর এক মগা দেখে পাগল যে আমার এই নিয়েই মরণ, বাঁচলে এই নিয়ে মানকে সিফায় আটকাইয়া গেছে। পরে দেখে যে চেহারা জাম কালা। এবার কি করব? কয়তো এখনো 3টা বাকি আছে করার মতো, মাত্র একটা হলো। মানে জুতার বাড়িটা খায় না তো, এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এক বউর হক আদায় করতে পারে না, 2টা লয়ে টানা টানে। আল্লাহ হেদায়াত দান করুন। কোন দিকে কি কথা বলবো? সর্বাঙ্গে ঘা, ঔষধ দেব কোথা? কঠিন থেকে কঠিন যদি কারো বিশেষ প্রয়োজন হয়, তখন একাধিক বিয়ে করার অনুমতি আছে। করতে বলে নাই, চাইলে অনুমতি আছে। কিন্তু ভয় লাগাই দিছে, যদি তুমি ইনসাফ ঠিক রাখতে না পারো, ফাইন খিফতুম আন লা তা'দিলু ফাওয়াহিদা, একটা লয়ে জীবন কাটাও। এই মোনাজাতটা দিয়েই দেবো। কিন্তু ঢাকার থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছি। একটা মানুষ এত দূর জার্নি করলে হুশ থাকার কথা না, এরপর আবার বয়ান, তাও আবার 2টা 3টা, পারে না জাগায়ের বয়ান শুনে জানাজা দিয়ে দেয়। এর নাম আবেগওয়ালা জাতি। যেই যুবকের ইঙ্গিত দিলাম, বলো হে যুবক, রাস্তা দিয়ে হাঁটে মানুষ এসে টাকা দেয়। আমি শুনে বলতেছি, তুমি আমার সাপোর্ট দাও, সত্য না মিথ্যা? যেটা বলতে তোমার সমস্যাটা কি? 50,000 টাকার বান্ডিল, মরার পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা। যুবক আবার সাপোর্ট দাও। কোনদিন সেই যুবক কি লাইভে টাকা চেয়েছিল? তোমার চরিত্র এত নিকৃষ্ট কেন? কারণ কি? 500 টাকার জন্য এত নিচে নেমে গেলা? অথচ তোমার লাইনের সে যুবক, তোমার লাইনের, তোমাকে বার্তা দিয়া গেল, টাকা দিয়া পশু কিনা যায়, অমানুষ বিক্রি হয়। কোনদিন একটা মানুষ টাকায় বিক্রি হতে পারে না। কত টাকা তার অ্যাকাউন্টে জমা, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। গোটা দুনিয়ার মানুষ আজ তার জন্য কলিজা ভাঙ্গা ভালোবাসা।
রামবাম সব পাগল পারা হয়ে গেল। অথচ তোমার চরিত্র এত খারাপ, তোমার মা যেন মনে মনে বলতে চায়, এত বাচ্চা ছেলেরা চাকার তলে ভরে আমার চরিত্রহীন ছেলেটা পুরিয়া মরে না কেন? যেই ছেলের চরিত্রের কারণে সমাজে গেলে মুখ দেখাতে পারি না, মহিলারা ধমক দেয়, ধিক্কার দেয়, বাবারে বাজারে গেলে ধিক্কার জানায়, কিছু বলতেও পারে না সন্তান রে, ভয় পায় মা বাবা, যদি আবার মা বাবাকে মারে। এমন সোনার বাংলা আমার, মা বাবাকে মারবে বিচার নাই। আবার ওই কুলাঙ্গার বন্ধুদের সামনে গর্ব করে, জানোনি আমার মা বাবা আমার অনেক ভয় পায়, গর্ব করে। এই যুবক, লিখে রাখ, আর কথাগুলো ঘরের দরজায় বাধাই করে টানায় রাখ। মা বাবা তো সন্তানের কপালে চুমা দিবে ভালোবাসা দিয়া, ভয় পায় কেন? মা বাবা ওই সন্তানকে ভয় পায় যে সন্তান সমাজের চরিত্রহীন এবং বেয়াদব। শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র প্রতিষ্ঠানের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। শিক্ষক ওই সন্তানকে ভয় করে, নম্র ভদ্র চরিত্রবানকে কোনোদিন মা বাবা শিক্ষকেরা ভয় করে না। এক সন্তান মাত্র হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার মানুষ জানে চিনে, টাকার গরমে না ক্ষমতার গরমে। হ্যাঁ, সুন্দর আদর্শ আর সুন্দর চরিত্রের কারণে। ও যুবক, তোমাকে আমি ধাক্কা দিয়া দূরে ফেলতে আসি না, কাছে লাগাতে আসছি, টানতে আসছি। আমার এই কথার দ্বারা তুমি নিরাশ হও না, বরং তোমার পায়ে হাত রেখে ডাকতেছি, আসো, তওবা করে নতুন করে দাঁড়াও, জীবনটাকে গড়াও, মোবাইলটা পানিতে ফেলে দাও। মাত্র 5 থেকে 7টা বছর কষ্ট করে চরিত্র নিয়ে আবার দাঁড়াও, আর 3 জায়গার দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও তুমি জগৎ বিখ্যাত হয়ে যাবে, আল্লাহর কসম। চরিত্র ঠিক রেখে তুমি যদি ইঞ্জিনিয়ার হও, সম্মান হবে তোমার আকাশচুম্বী, দেশব্যাপী। ওসি হও, ডিসি হও, তোমার সম্মান দেশব্যাপী হয়ে যাবে। লাগবে তোমার চরিত্র সুন্দর, আর 3 জায়গার দোয়া। 1 মা বাবার দোয়া, 2 শিক্ষকের দোয়া, 3 ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়ায় তোমার হিরো। এই 3 জায়গার বরদোয়া লাগলে তুমি মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাতরাইয়া মরবা। মা বাবার দোয়ায় যেমন অ্যাকশন, বরদোয়ায় আরো ডবল অ্যাকশন। শিক্ষকের দোয়া তোমার জীবনের সফলতার চাবি। পায়ে হাত রেখে বলছি, যদি বলো নিচে আসো, নিচে নেমে তোর পায়ে ধরি। আমার রসুলের আর কষ্ট দিও না, দাড়ি ছাড়া নবীর সামনে কেমনে দাঁড়াইবা? লজ্জা কি লাগবে না রে বাবা? আমার রসুল তো লজ্জা পায় বলবেন, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভাগ আমার থেকে দূর হয়ে যা, আমি তোর নবী না, তুই আমার উম্মত না, যা। এ কথা তো রসুল আগেও বলে গেছেন, বনি ইসরাইলের দল হবে 72, আমি মুহাম্মদের উম্মতে আরো এক দল বাড়বে। সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদের আদর্শ অনুযায়ী চলবে আর সাহাবাদেরকে মেনে চলবে। জান্নাত পাওয়া অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। জান্নাত পাওয়া সহজ যদি হয়, জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জবাব দাও। ওমরে ফারুক সারা জিন্দেগি কাঁদলেন কেন? বলো। জান্নাতের টিকিট হাতে পেয়ে ওসমান বিন আফফান সারা জীবন কাঁদলেন কেন? বলো। আর তুমি চিপায় বয়া চাপাবাজি করো আর কয় এত কান্না লাগে না। আল্লাহ কোরআনে কয়, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা।
কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ এক ফোঁটা চোখের দাম কত। নবীজি বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, এক ফোঁটা চোখের পানি যার আযাবের ভয়ে গুনার ভয়ে ফেলে দিবে, ওই বান্দাকে জাহান্নামের খাতা থেকে নাম কাটবে। আল্লাহ রসুল কয় দ্বিতীয়বার আর জাহান্নামের খাতায় নাম লেখাও সম্ভব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আমার কথাগুলো কি আপনাদের লাইনের বাইরে যায় না? কত জরুরি বিষয়গুলো। রাস্তা দিয়া 5টা ছেলে হাঁটে, 3-4টা ছেলে হাঁটতেছে, যুবক, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ছেলে হাঁটে, সাথে এক মুসলমান যুবক হাঁটে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ছেলের দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট টাই লাগানো, বিড়ি টানে। আর আমার মুসলমান যুবক রাস্তা দিয়ে হাঁটে, টুপি নাই, দাড়ি নাই, প্যান্ট শার্ট টাই লাগানো, বিড়ি টানে। কাকে সালাম দিব আমি? টুপিওয়ালা কে হিন্দু কে মুসলমান, ল্যাংটা না করলে বুঝার উপায় নাই। কথা বলেন না কেন? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেকে সাবুদে। আমার রসুলের আদর্শ কেন জলাঞ্জলি দাও রে বাবা? এরপরে তো আমি বলেছি বলো ইসলাম বাদ দিলে যদি কোনো দিকের একটা উপকার হয় বলো, আমি ওই লাইনে আগাই। কই মহামারী করোনায় সব নষ্ট হয়ে গেল, নিস্তে নাবুদ হয়ে গেল, কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আর কোরআনের একটা ফ্যাক্টরি মাদ্রাসা নষ্ট হয় নাই। আমাদের আলেমদের কোনো পেরেশানি নাই, চেয়ারম্যানের চেয়ার নাই মাথা গরম, এমপির চেয়ার নাই মাথা গরম, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা যারা আছে এদের চেয়ারের কোনো মেয়াদি নেই। এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা, এদেরকেই বলে মুকুটহীন সম্রাট। এই যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও কি বলছি সবাই আমার মতো হুজুর হও? একবারও বলি নাই। আমি এ কথা বলিনি স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। মাওলানা বানাবার বয়ান করে নেওয়ালা আলহামদুলিল্লাহ অভাব নাই। আর আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমি একটু ভিন্ন আঙ্গিকে বয়ান করি আর বুঝাই যুবক, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব। আজ আমার দেশের থানা জেলার ওসি ডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতেন, ঘরে ঘরে এলাকা ভিত্তিক কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়ানো লাগতো না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই বাবারা ঘুমাইতেছেন, বলেন তো মসজিদের থেকে দামি জায়গার নাম কি? মসজিদ যেই জায়গায় আছে ওই জায়গা থেকে আর দ্বিতীয় দামি জায়গা আছে পৃথিবীতে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা।
রহমতের নবী বলেন, দামি জায়গা মসজিদ আর সব থেকে খারাপ হলো বাথরুম। কি এত সুন্দর দামি জায়গা মসজিদ, যেখানে বিড়িখোর গেলেও বিড়ি ফালায় না, সেই মসজিদের দায়িত্বে একটা সুদখোর ঢুকলো কিভাবে বলো? তোমরা ঢুকেছো যুবকরা। কি ওই যে ভোটের আগে টাকা খাইছো না, তার হেতু এখন তুমবো মাথার মুকুট বুজুর্গ। যেই সুদখোরের আমল নামে অল টাইম 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ, সে মসজিদের দায়িত্ব, তারও কি একটু দিল কাঁপে না? হ্যাঁ, এই দোষ সব পাবলিকের। কোন নেতা হারাম খায় না, পাবলিক জনমের মতো খাইয়া এরপরে নেতারে কয় তুমি আমগোটা খাইও। কোন নেতা আগে হারাম খাইছে না জনগণ খাইছে? খাইয়া ওরে শিখাইছে যে তোর বাড়ি বিক্রি কইরা, বউ বিক্রি কইরা সব আমগো খাওয়া, তুই যখন চেয়ারে বসবি তখন আমগো যে বরাদ্দ হবে সব তুই খাবি। সোজা কথা। জনগণ হারামজাদা হলে নেতাও হারামজাদা হবে, জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে। আমালুকুম উম্মালুকুম। আহা, দুনিয়াতে আল্লাহর যত দুশ্মন আছে এর মধ্যে চূড়ান্ত পর্যায়ের নিকৃষ্ট দুশ্মন সুদের সাথে যারা জড়িত। আল্লাহ কোরআনে বলেছেন, সুদের সাথে যারা জড়িত ফিরে যায়, নাইলে রেডি থাক, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। কত বড় কঠিন কথা! কি ভাই, কইতেও পারে না, সইতেও পারে, ওয়াজে আইয়াও ঠেকস, উঠতেও পারে না। এই বয়ান যদি আগামী জুমায় কোন ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদে দেয়, বুঝেন কিছু? আগামী জুমায় যদি ইমাম সাহেব আমার এই বয়ানগুলো রিপিট করে, কেমন সম্মান পাবে? চাইরো দিক থেকে শুনবে গাইবি আওয়াজ। কি কয়, 1 মাসের ছুটি। কয় মাসের? কেন কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজি নবীর দুশ্মনের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিল তো তাই হবে। সমস্যা নাই হুজুর, আমাকে কমিটি যেই লেন, আমরা এলাকার মুসল্লিরাও একই লেন, ওনরাও জুমার দিন 2 রাকাত পইরা সালাম ফিরে দৌড়, আমরাও দৌড়। ওই এরাও সিনেমা হলে যায়, আমরাও নামাজ পড়েই সিনেমা হলে যাই। বুঝেন নেই? বুঝে না। জুমার দিন বিয়ার অনুষ্ঠান, প্রত্যেকটা বিয়ার অনুষ্ঠান মিনি সিনেমা হল। যত আকাম কুকাম আছে আপনাদের দেশের এই বিয়া শাদিতে বলা এগুলো নাই। তা সিনেমা হলে কি হয়? গান বাজনা হয় নাকি, নাচানাচি হয়। এটি বিয়ার অনুষ্ঠানে তো এটা মিনি সিনেমা হল। গায়ে হলুদের ধাক্কা কি, 5 তলা বিল্ডিং কাঁপে। ইমাম সাহেবের ঘুম নষ্ট, কিও কয় ভূমিকম্প হয় না তো, কত বিল্ডিং কাঁপে, মসজিদ কাঁপে কেন? হাজি সাহেব কেন আপনি দাওয়াত পান না? আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদের গান চলতেছে ছাদে। গায়ে হলুদ হারাম, হারাম, হারাম। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। এই বিয়ায় আনোয়ার শাহ কাশ্মীরি আইব, এই বিয়ায় যৌতুক তো আছে। যেই চোরারা যৌতুক খায় ওরা আজীবন বউয়ের গোলাম। জীবনে বউর সামনে কথা বলার শক্তি নাই হজরতে। কথা বলেন না? হ্যাঁ, এই তো আপনারাও পারেন না। ভোটের আগে বিক্রি হয়ে গেছেন 500 টাকায়। কিছুদিন পরে মাইয়ার উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিল্লাইতেছে বাঁচাও। কেন?
কথা বললি মাইনাস করে ফেলবো। 500 টাকায় কিনে নিছি না তোর 14 গোষ্ঠীর ইজ্জত, কোনো আওয়াজ দেওয়া যাবে না। কে বলবে এই কথা, কে শুনবে কথা? মোবাইল তো আছেই, চূড়ান্ত জাহান্নামী বানাবার এক ফ্যাক্টরি। এমন একটা সাইট নাই যে সাইট আমাকে ক্ষতি করে নাই। এই মোবাইল চরিত্র, লেখাপড়া, জীবন, যৌবন, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, চূড়ান্ত পর্যায়ে আমাকে ধ্বংস করতেছে এই মোবাইল। এরপরও কি যুবক মোবাইল ছাড়বে? মা ছাড়বে, বাপ ছাড়বে, ভাই ছাড়বে, সব ছাড়বে, মোবাইল ছাড়বে না। আবার বিয়ার মধ্যে উপটাও কম দেয় দামি মোবাইল, মানে তাড়াতাড়ি যেন আমার মাইয়া তুই ইজ্জত করতে পারে। আকাম কইরা আরে জামাইরে ওয়াদা করাবা, এই বাটন সেট চালাবি, কোন টাচ মোবাইল চালাবি না। পারবি? তাহলে মাইয়া নেই, নাইলে তো তোর কপালে বউ নেই, যা। আর কয়লার কপালে বউ আছে এটা তো আমি সব জায়গায় বলি, বাংলাদেশে যুবকদের কপালে বউ নেই, আছে জল্লাদ। কয় মাইয়ার জীবন নষ্ট করেছো, এক মাইয়া জুতা দিয়া পিটাইয়া কত ধানে কত চাল দেখায় দিবে, তোরে ফকির বানাইয়া রাস্তায় এরপরে বের হবে। ও তোরে বিয়া করতে আসে নাই, তোর জিন্দেগি সাইজ করতে আসে। বুঝলি কেমনে? তুই যে মাইয়ার সাথে ওয়াদা দিছো, এ মাইয়ার সিরিয়াল কত, এটা কেমনে কই? তুই ফোলার সিরিয়াল যতই, মাইয়ার সিরিয়াল তত। তুই যদি 3 মেয়ের ইজ্জতের উপর আক্রমণ করো, এরপরে 4র্থ মেয়ে ধরো, ওই মেয়ে 3 ছেলের চরিত্র আক্রমণ করে 4র্থ তোকে ধরেছে, তোকে ফকির বানাবার জন্য, তোকে দুনিয়াতে নাকে চুলে খত দেওয়ার জন্য, তোকে জেলখানার ভাত খাওয়াবার জন্য তোর ঘরে আসতেছে। আমি কি এগুলি নতুন নতুন বানায় বলতেছি? এ আকাম চলে না সমাজে? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। চাস্তো ভাই চাস্তো বোন, খালতো ভাই খালতো বোন, ফ্রি মাইন্ড। আল্লাহ তাআলা বলেন আমাকে বেজার করে অন্যের হুকুম মানা যাবে না। রাসূলের হাদিস। কারা করে? দুনিয়াদার স্বার্থলোভীরা। কার হুকুমকে প্রাধান্য দেয়? কয় নেতার হুকুম, মা বাবার হুকুম, পীরের হুকুম। আল্লাহ বেজার হয়, হোক আমার পীরের কথা মানতেই হবে, এরম মুরিদ নাই। এখান থেকে ফিরে আসো, আমার আল্লাহকে বেজার করিও না রে যুবক। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার আল্লাহ তোমারে আমারে এত মায়া করে বানাইছেন, এরকম মায়া আমার আব্বাও করে না, বাবাও করে নাই, মাও করে নাই। আমার আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ সব কার? আল্লাহ ঘুমের থেকে যদি আমাকে সজাগ করে না দেন, সজাগ হওয়া যাবে না। আমার আল্লাহ যদি বাতাস বন্ধ করে দেন, বাঁচার কোনো উপায় হবে না। আমার আল্লাহ কত আদর করে আমাকে বানাইছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ। আমার আল্লাহ কয় বান্দা তুই ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর, 5 বেলার নামাজ পড়বি, নবীর হুকুম আদর্শ অনুযায়ী জীবন চালাবি। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক এখনো আছে স্কুল কলেজে পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো, ঢাকা কলেজে গিয়া দেখো, তোমার মতো কত যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরে কলেজে ক্লাস করেন আসেন। তুমি পারো না কেন রে বাবা? তোমার কপালে ওই 3 জায়গার কোনো একটা অভিশাপ লাগছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দাড়িওয়ালা, নামাজি, ওসি, ডিসিএসপি, তুমি পারো না কেন?
কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? এরপরও তো একটা কথা আছে, মনের মধ্যে শখ লাগছিল হুজুর, এই জন্য দাড়ি কাটছি। ঠিক আছে, মানলাম, এবার তো কাটছো, মনের আশা শখে পার্কে পার্কে দৌড়াইছো, এইবার ফিরা যা, তওবা কর। মনের শখে কত রাত মোবাইলে গুনাহ করছে, এবার তওবা কর। আর কয়দিন? ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, নাকি আসবে না? যদি আইসা দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আজরাইল বলবে সরি, 2 দিন পরে আসতেছি। না রে বাবা, যখন রুহুটা নিয়ে টান দিবে সকালবেলা 10টা 11টায়, আম্মুজান যখন তোমাকে ডাকতে আসবে, বাবা ওঠ, 11টা বাজে, আর কত ঘুমাবি? অন্য দিনের মতো আজকে ডাক দেয়, কিন্তু কোনো আওয়াজ নাই। মায়ের অন্তরে একটু ডাক কাটছে, আরে আমার সন্তান এমন কেন, কি না জানি হয়ে গেল। লাথি মেরে দরজা ভাঙছে, ভেতরে গিয়ে দেখে বাবা চুপচাপ ঘুমায়। বডির মধ্যে টাচ করে দেখে পুরা বডি শক্ত এবং ঠান্ডা। মা বুঝে ফেলছে আর বেঁচে নেই। একটা চিৎকার মেরে বলে, কে কোথায় আছো? আমার বাবা নাই, আমারে আম্মু বলে ডাকার মতো আর কেউ নাই। বাবারে ডাকবে, দেখো তোমার সন্তানের হালাত। বাবা চিৎকার মারবে আর বলবে, ইমাম সাহেব, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, জানাজা না দিয়া কোথাও যাবেন না। ও যুবক, কি ভাবতেছো? কার পিছনে ঘুরতেছো? যার পিছনে ঘুরো, স্বার্থে আঘাত লাগলে সেই তোকে জবাই করে ফেলবে। এটাই তো দুনিয়ার নিয়ম। এখন তো তোরে মারতে দুশ্মন লাগবে না, তুই যারে লই এক খাতার তলে থাকো, এক প্লেটে খাও, সেই তোরে মারবে। সে রেডি তোকে জবাই করার জন্য, দুশ্মন দরকার হবে না তোকে মারতে। যেদিন স্বার্থে আঘাত লাগবে সেদিন থেকেই তোকে মাইনাস করে ফেলবে। এরে আল্লাহর বান্দা, কয়দিন? ওরে বাবা, তোমার বাবায় কাঁদবে, এক দলকে বলবে যাও তাড়াতাড়ি বাজারে গিয়ে সাদা কাফন কিনিয়ে আনো। আবার এক দলকে কান্না করে বলবে পেছনে যাও, কবর খনন করো। আবার এক দলকে বলবে ঘরের পেছনে গরম পানি করো গোসল করানোর জন্য। তোমার আমার হাতের ঘড়িটা খুলি আর একজনে হাতে দিয়া বলবে এটা আমার ঘড়ি। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া আমার আপন জনেরা কেটে কেটে রেখে দিবে। সাদা কাফনের প্যাকেটে পেঁচাইয়া, গোসল করাইয়া গরম পানি দিয়া, এরপরে প্যাকেটে পেঁচায় যখন খাটে উঠায় জানাজার ময়দানে নিবে, মা জানালা দিয়া বলবে আমার বাবারে কোথায় নাও? বলে জানাজার ময়দান থেকে কবরে নিয়ে যাব। মা চিল্লায় বলবে শেষবারের মতো একটু চেহারাটা দেখায় যাও। আমার সন্তান যখন আমাকে একবার আম্মু বলে ডাক দেয়, আবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার বাবারে বুঝি আর আমি দেখতে পারবো না। আমার বাবার চেহারাটা একবার দেখাও। শেষবারের মতো তোমার আমার চেহারা দেখায় কবরের দেশে যখন নিবে, জানাজা পড়ায় কবরে রাখবে, ডানে বামে উপরে নিচে মাটি, অন্ধকার। এখন তুমি আমি একা, বাঁশবাগানে না বিছানা আছে না বাতি আছে, কিচ্ছু নেই। 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। একটা বান্দা যদি নামাজ ছাড়া দাড়ি ছাড়া কবরে যাও, একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবেন ফেরেশতা ওকে আর সুযোগ দিও না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নেয়ামত খাইয়া আমাকে মানে না, আমার হুকুম মতো চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, বরং যারা নামাজ রোজা করত তাদেরকেও পছন্দ করে নাই। কবরে জাহান্নামের আগুন দিয়া দাও, জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে রে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। আজকে তুমি চিন্তা করো, একটা বেতের বাড়ি সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারি না। চিন্তা, চোখ বন্ধ করে একটু চিন্তা করো,
ওই হাসরের মাঠে কি সূর্যের গরম সহ্য করতে পারবা? এরে আল্লাহর বান্দারা, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে রহমতের নবীও কাঁদেন। এমন হালাত হবে সব মানুষ উলঙ্গ, নবীরা পর্যন্ত কাঁদবেন জাহান্নামের ভয়ে। সাহাবায়ে কেরামদের কান্না সারা জিন্দেগি ভর আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। তাদের এত সুন্দর নামাজ, রোজা, তেলাওয়াত, ইখলাস, তাকওয়া, এরপরও তারা কান্না করেছেন। তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুন্নাত নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। এখনো তওবা করো পর্দার আড়ালের মা বোনেরা। আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায়, চলে না, নামাজ ছাড়ে না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন বেপর্দায় মার্কেটে মার্কেটে ঘুরেন? আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ আদায় করবে, স্বামীর মাল হেফাজত করবেন। ও বাবাজিরা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে মোটেও ভাবেন না। যদি ভাবতেন এভাবে গুনার পথে দৌড়াইতেন না। সন্তান কিন্তু একদিন আপনার ভালো আদর্শ থাকলে গর্ব করে বলবে, আমার মা বাবা কোনোদিন দুইজন ঝগড়া করে নাই, নামাজ ছাড়ে নাই, মোবাইলের নষ্টামি করে নাই, গুনাহ করে নাই। মা বাবার জন্য গর্ব করে দোয়া করবে। আর যদি খারাপ চরিত্র রেখে যান, ওই সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা খারাপ, আমি কেমনে ভালো হব? আমার মা বাবা সারাদিন ঝগড়ায় পড়ে থাকতো, গালাগালি করতো, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাইতো, একজন আর একজন বেগানা নিয়ে ব্যস্ত থাকতো, গুনাহ করতো, নাচ গান করতো, নামাজ নাই, রোজা নাই। এইভাবে সন্তান ধিক্কার দিবে। এখনো সময় আছে, তওবা করেন, সন্তানের কাছে আদর্শ মা হইয়া যান, স্বামীর কাছে আদর্শ স্ত্রী হয়ে দাঁড়ায় যান। ও স্বামী, আদর্শ স্বামী হয়ে যান, সন্তানের কাছে আদর্শ বাবা হয়ে যান। ও উলামায়ে কেরাম, শিক্ষকেরা ছাত্রের কাছে আদর্শ শিক্ষক হয়ে যান। ও ছাত্র বন্ধুরা, একজন অপরের কাছে আদর্শ বন্ধু হয়ে যাও, যেন বন্ধুটাও বুঝে আমি খারাপ কিন্তু আমার ওই বন্ধুটা ভালো, চরিত্র ভালো, কোনো অন্যায় করে না। দেখবা দুনিয়াতে সম্মানের কোনো অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তওবা করার মতো যদি এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, নবীজির আদর্শ মেনে জীবনটা চালাইবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন।